হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আরও একটি আইসিডিএসের ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সিরিজ শুরু করেছি সেই সিরিজের দ্বিতীয় ক্লাস এটি। আজকে আমরা আরও কয়েকটি কোশ্চেন আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে যে প্রশ্নটি নিয়ে এসেছি সেখানে বলা হচ্ছে পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন কে? তো বলুন কোনটি হবে সঠিক উত্তর। পরিকল্পনা কমিশনের সভাপতি কে? তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার এ, প্রধানমন্ত্রী। ঠিক আছে, পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে সংসদে অধিবেশন না চলাকালীন। তাহলে এখানে অপশান নাম্বার হয়ে গেল, এখানে অপশান সেই অপশানটি নেই, এখানে সংসদে অধিবেশন না চলাকালীন। ঠিক আছে, এখানে না হবে। ঠিক আছে, সংসদে অধিবেশন না চলাকালীন। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, সুপ্রিম কোর্ট গঠিত হয়? সুপ্রিম কোর্ট গঠিত হয় কাদের দ্বারা? তো দেখুন, এই প্রশ্নে যে সঠিক উত্তর সেটা হচ্ছে একজন প্রধান বিচারপতি ও 30 জন বিচারপতি। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, একজন বিচারপতি ও 30 জন বিচারপতি। ঠিক আছে, এরপর দেখুন, এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে কার অনুমোদন প্রয়োজন? বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে কার অনুমোদন প্রয়োজন? তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হলো রাজ্যপাল। ঠিক আছে, অপশন নাম্বার ডি। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে একবার, অপশন নাম্বার এ, একবার সংশোধন করা হয়েছে। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22 জন সদস্যের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন কতজন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির 22 জন সদস্যের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন কতজন? তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে 12 জন। ঠিক আছে, অপশান নাম্বার সি, 12 জন হবে। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট কয়টি নির্দেশমূলক নীতি আছে? টোটাল কয়টি নির্দেশমূলক নীতি আছে আপনাদেরকে বলতে হবে। তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান নাম্বার সি, 17টি, অপশান নাম্বার সি। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছে? আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছে? তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান নাম্বার বি, 3বার, অপশান নাম্বার বি। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, মৌলিক অধিকারটি কোন রাষ্ট্রের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? মৌলিক অধিকারটি কোন রাষ্ট্রের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? তো দেখুন, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, অপশন নাম্বার বি, মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে?
অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে 44তম সংশোধন। ঠিক আছে, অপশন নাম্বার বি, 44তম সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে 3য় অধ্যায়, অপশন নাম্বার সি। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কোন অধিকারটিকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হয় না? অত্যন্ত একটি সোজা কোশ্চেন। কোন অধিকারটিকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হয় না? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে কর্মক্ষেত্রে স্ত্রী পুরুষ নির্বিশেষে সমান বেতন পাওয়ার অধিকার। তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পৌর নিগমের প্রধানকে কি নামে অভিহিত করা হয়? অর্থাৎ পৌর নিগমের প্রধানকে কি বলা হয়? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে মেয়র। ঠিক আছে, অপশন নাম্বার এ। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে নবম তালিকা কোন সংশোধনীর দ্বারা সংবিধানে যুক্ত হয়? নবম তালিকা কোন সংশোধনীর দ্বারা সংবিধানে যুক্ত হয়? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ, প্রথম। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার এ, 62 বছর। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতীয় সংবিধান কত ধরনের স্বাধীনতা স্বীকৃতি আছে? ভারতীয় সংবিধানে কত ধরনের স্বাধীনতা স্বীকৃতি আছে? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার সি, 6 ধরনের। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, সংবিধান স্বীকৃতভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন নিম্নের কে? সংবিধান স্বীকৃতভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী নিম্নের কে? রাজ্যপাল, স্পিকার, প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে রাজ্যপাল, অপশন নাম্বার এ। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি, 2য় অধ্যায়। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, ভারতের নির্বাচন ব্যবস্থার উপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে? ভারতের নির্বাচন ব্যবস্থার উপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে? কানাডা, ফ্রান্স, ব্রিটেন নাকি আমেরিকা? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ব্রিটেন, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে কে? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে কে? রাজ্য সরকার,
কেন্দ্র সরকার, উভয়েই নাকি রাষ্ট্রপতি? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে রাজ্য সরকার। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, লোকসভার মহাসচিবকে কে নিযুক্ত করেন? লোকসভার মহাসচিবকে কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে স্পিকার। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 62 বছর, 65 বছর, 58 বছর নাকি 60 বছর? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে 65 বছর, 65 ইয়ার্স। ঠিক আছে, অপশন নাম্বার বি। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, সরকারি ভাষা কমিশন কে গঠন করেন? সরকারি ভাষা কমিশন কে গঠন করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, সংবিধানের পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান, অর্থাৎ রাষ্ট্রপতির পরে ঠিক কার স্থান রয়েছে আপনাদেরকে বলতে হবে। প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর দেখুন লাস্টের কোশ্চেনটি অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? গভর্নর, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি? মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে গভর্নর। অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো স্টুডেন্টস আজকে আমরা টোটাল 25টি কোশ্চেন আপনাদেরকে শেয়ার করলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, অর্থাৎ ভারতের সংবিধান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা পাচ্ছি সেগুলো আমরা একের পর এক আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন এবং তার সাথে সাথে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমরা নিয়মিত আইসিডিএসের ক্লাস এবং বিভিন্ন জব নোটিফিকেশন আপনাদের সামনে শেয়ার করি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।